তো হ্যালো এভরিওয়ান, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে 11ই জানুয়ারি ঘুঙুর ডান্স একাডেমির যে অ্যানুয়াল ডান্স প্রোগ্রামটা আছে সেটার ভিডিওটা আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নেব। তো ভিডিওটা শেয়ার করে নিতে আমার একটু তোমাদের সঙ্গে দেরিই হয়ে গেল। যাই হোক, ফাইনালি আমি শেয়ার করে নিতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তো এখানে দেখো, সোনাইকে আমি ফার্স্টে রেডি করে সোনাইয়ের পাপার সঙ্গে রবীন্দ্র সদনে পাঠিয়ে দিয়েছিলাম। যেহেতু আমাদের রেডি হয়ে যেতে অনেকটাই দেরি হতো, আর প্রোগ্রামটা ছিল সন্ধ্যা 6:30 থেকে। তো আমরা ওখানে মোটামুটি 6টার সময় পৌঁছে গিয়েছিলাম। তো বাইরেটা দেখো কি অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। আর শীতকাল মানে গাঁদা ফুল, তো দেখতেই পাচ্ছ কি সুন্দর থোকা থোকা গাঁদা ফুলগুলো। বাইরেটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। এই দেখো, আমি, সোনাইয়ের পিপি, সোনাইয়ের পিসেমশাই, ঠাম্মি, দিদিরা সব একে একে এবার রবীন্দ্র সদনের ভেতরে যেখানে অ্যারেঞ্জ করা হয়েছে অনুষ্ঠানটা, সেখানে গিয়ে আমরা একে একে সিট ধরে, যে যার সিট ধরে বসলাম। তো দেখো, অলমোস্ট লোক আসা শুরু করে দিয়েছে। সোনাইয়ের পাপা এখানে ভলান্টিয়ার্সের কাজ করছিল, দেখিয়ে দিচ্ছিল কার কোনটা সিট, কেউ কোথায় বসবে, কেউ জায়গা ধরবেন না, এইসব দেখাশোনার দায়িত্ব ছিল। তো আস্তে আস্তে দেখো প্রোগ্রামটাও শুরু হয়ে গেছে। এই দাদাভাই আর দিদিভাইয়ের ওপরেই প্রোগ্রামটার সম্পূর্ণ পরিচালনা করার দায়িত্বটা ছিল। তো যাই হোক, 6:30 বাজতে না বাজতেই অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছিল। দাদাভাই আর দিদিভাই অসম্ভব সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করে নিয়ে গিয়েছিল। যারা ওখানে ছিল তারা তো জানোই, আর যারা ছিল না তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। তো দেখো, ফাইনালি নাচটাও শুরু হয়ে গেছে। ফার্স্টে যে নাচটা ছিল সেটা হলো গিয়ে আনন্দলোকে। এই আনন্দলোকের গানটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করা হয়েছিল। তো এখানে না ম্যামের কাছে যারা নাচ শিখে তারা সবাই পারফর্ম করেছে। কেউ স্টেজের ওপরে, কেউ স্টেজের নিচে। এখানে দেখো বাচ্চারা হাতে প্রদীপ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর দেখো কি সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে। গানটা যেমন সুন্দর সেরকম নাচটাও সুন্দর। ইনি হচ্ছেন ঘুঙুর ডান্স একাডেমির ম্যাডাম, একতা ম্যাডাম। তো এখানে এবার একে একে করে সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নেওয়ার পালা এখানে চলছে। ইনি হচ্ছেন ম্যামের হাসবেন্ড। তো উনি সবাইকে দেখুন এক এক করে বরণ করে নিচ্ছে। যে দাদাভাই আর দিদিভাইয়ের অনুষ্ঠানটা পরিচালনা করছিল, ফার্স্টে ওনাদেরকেই এখানে বরণ করে নেওয়া হলো। একে একে এখানে অনেক অতিথি এসেছিল। নাচের ফাঁকে ফাঁকে সবাইকেই বরণ করে নেওয়া হচ্ছিল। তো তারপরে আসলে এই বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের এই নাচগুলো দেখো কি সুন্দর। যারা সেদিন ওখানে ঘুঙুর ডান্স একাডেমি প্রোগ্রামটা দেখেছে, 11ই জানুয়ারিতে ওখানে যারা যারা প্রেজেন্ট ছিলে তারা তো জানোই যে কত সুন্দর হয়েছে প্রোগ্রামটা। আর যারা ওখানে ছিলে না তাদের জন্যই মেনলি আমার এই ভিডিওটা করা এবং তাদের সঙ্গে শেয়ার করে নেওয়া, যে ম্যাম কত সুন্দরভাবে অনুষ্ঠানটা এখানে সেদিন করেছিলেন। সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে পেরে আমারও খুব ভালো লাগছে। এটা হচ্ছে স্যারের ম্যামের বাবা, উনি এবার বরণ করে নিচ্ছেন একে একে। এখানে ছিল ম্যামের, একতা ম্যামের স্কুল টিচার, কলেজ টিচার, ডান্স টিচার, ওনাদেরকে ম্যামের বাবাই বরণ করে নিচ্ছে একে একে। আর একে একে করে যে যার বক্তব্য রাখছিলেন অনুষ্ঠানটার ব্যাপারে। সবাই তো ম্যামের খুব প্রশংসাই করছিল, আর প্রশংসা করার যোগ্য অবশ্যই তিনি। এই প্রোগ্রামটার পেছনে যে কতটা খাট নিয়ে সেটা আমরা সাক্ষী, আমরা জানি। প্রোগ্রামটা ছিল 11ই জানুয়ারি, কিন্তু গত ১ মাস থেকে ইনি যে এই প্রোগ্রামটার জন্য বাচ্চাদেরকে নিয়ে কী পরিশ্রমটাই করেছেন সেটা আমরা তার সাক্ষী। তো ফাইনালি চলে এসেছে এখানে সোনাইদের ও মাই ফ্রেন্ড গণেশা ডান্সটা। দেখো প্রত্যেকটা বাচ্চা কি সুন্দর করে সেজে আছে, একই রকম ড্রেসে, একই রকম হাইটের। এত সুন্দর লাগছিল, বিশ্বাস করো বন্ধুরা। সোনাই দাঁড়িয়ে আছে ফার্স্টের লাইনে, যে সেকেন্ড সে। প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দর নাচ এখানে নেচেছে। এখানে যারা বাচ্চারা আছে এরা হচ্ছে সবথেকে ব্যাচের মধ্যে ছোট। সবথেকে ছোট এই বাচ্চারা। তো দেখো কি সুন্দর তাও নাচ করছে এরা, মনে করে করে এদের কি বলবো, এদের কোনো নার্ভাসনেস নেই, কোনো কিছু নেই। কি সুন্দর উঠলো স্টেজে, নাচ করলো, কোনো ভুল ত্রুটিও নেই। সত্যি কথা বলতে যে ছোটোখাটো ভুল ত্রুটি ওইগুলো ধরতেও ইচ্ছা করে না। এরা যে স্টেজের ওপরে উঠে এত সুন্দর গানের তালে তাল মিলিয়ে নাচ করেছে, এটাই অনেক বড় কথা। একটা আছে পুচকু 3+ এর মনে হয়, আমি ঠিক বলতে পারবো না। পুচকুটাকে আমার তো এত কিউট লাগে, আর নাচও করছে দেখো তোমরা, কিউটই লাগছে। পুরো কিউটের ডিব্বা এক একটা।
তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে না খুব দামি, ভীষণ দামি। এখানে যে শুধু বাচ্চাদেরকে নাচ শেখানো হয় তেমন কিন্তু নয়। এখানে ম্যাম মেনলি ভরতনাট্যমটাই শেখায়। আর এখানে তোমার মানে যেরকম বাচ্চারা নাচ শেখে সেরকম বাচ্চার মায়েরাও নাচ শেখে। সেরকম অনেক হাউসওয়াইফ আছেন যারা ওখানে নাচ শেখেন। আবার অনেকে আছে ওয়ার্কিং লেডি, তারাও কিন্তু এখানে নাচ শেখে। এমন নয় যে এখানে শুধু বাচ্চাদেরকেই নাচ শেখানো হয়। ম্যাম কিন্তু খুব যত্ন সহকারে প্রত্যেকটা বাচ্চাকেই ধরে ধরে নাচ শেখান। সত্যি। আর এটা হচ্ছে একটা রাজস্থানীর নাচ ছিল, কাঠপুতুলের মনে হয়। কাঠপুতুলের নাচ, যেটা আমার খুব ভালো লেগেছিল। তারপরে এই বারসোরে মেঘা মেঘা এই নাচটাও ছিল অসম্ভব সুন্দর। আর ফাইনালি চলে এসেছিল এই যে বাচ্চার মায়েদের কথা যাদের বলছিলাম। দেখো এদের দেখলে কেউ বলবেই না এত সুন্দরভাবে নাচ করছে। এটা হচ্ছে মীরার একটা ভজনের নাচ ছিল। প্রত্যেককে যেমন সুন্দর লাগছিল, অসম্ভব সুন্দর, সেরকম প্রত্যেকে মানে সুন্দর নাচও করেছে। তোমরা দেখেও বুঝতেই পারছো। কেউ বলবেই না যে এরা হাউসওয়াইফ। হাউসওয়াইফ হলেও যে নাচ করা যায়, মানে এত সুন্দর ভালো নাচা যায়, এনাদেরকে না দেখলেই বোঝা যায় না। সত্যি বলছি, যারা হাউসওয়াইফ বলে মানে অনেকে আছে যে হাউসওয়াইফ মানে কিছুই পারে না, তাদের দেখা উচিত এই জিনিসটা, এই নাচটা, যে না, হাউসওয়াইফ মানে তারা শুধু হাউসওয়াইফই নয়, বাড়ির কাজকর্মের সঙ্গে তারা সব কিছুই পারে করতে। তো এই যে আবার ফাইনালি চলে এসছে সোনাইয়ের সেকেন্ড নাচ, যেটা কিনা ছিল গালতি সে মিস্টেক। তো এখানে দেখো প্রত্যেকে স্কুল ইউনিফর্মের মতো একটা ড্রেস পরেছিল, যেখানে প্রত্যেকটা বাচ্চাকেই খুব ভালো লাগছিল। আর আমি যেই পুচকুটার কথা বলছিলাম, ওই দেখো পুচকুটার কি সুন্দর নাচ করছে। আর প্রত্যেকটা বাচ্চাকেই এত সুন্দর লাগছিল। সোনাই নাচতে নাচতে পেছনের দিকে চলে গেছিলো। সামনের দিকে ওকে দাঁড় করানো হয়েছিল, তো নাচতে নাচতে ওর কী হয়েছিল জানি না, দিয়ে পেছনের দিকে চলে গিয়েছিল। তো দেখো প্রত্যেকটা বাচ্চাই কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দরভাবে নাচ করছে। তোমাদের প্রোগ্রামটা কেমন লাগলো, মানে এই ভিডিওটা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের প্রত্যেকের মানে এক একটা কমেন্ট আমার কাছে খুব দামি। আমরা আমরা যেহেতু একটু অনেকটা লেট করেই সেখানে পৌঁছেছিলাম, মানে সামনের সিটগুলো তো পুরো ভর্তি হয়ে গেছিলো। আমরা একটু পেছনে বসেছিলাম বলে ভিডিওগুলো ঠিকঠাক মানে নিতে পারিনি। তাও যেটুকুনি নিতে পেরেছি আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই বলো, আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর এই যে মায়েদের ফাইনালি আবার আরেকটা নাচ চলে এসেছে। এরা কিন্তু মানে যেরকম মজা করে নাচ করেছে, এদের নাচটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। এরা খুব মানে হাসি হাসি করে সুন্দর এক্সপ্রেশন দিয়ে দারুণ নাচ নেচেছে। হাওয়া হাওয়াই নাচটা আমার তো খুব ভালো লেগেছে। তারপরে ফাইনালি এই যে এক এক করে এবার যা যেরকম মানে গান সিলেক্ট করা হয়েছিল, সে সেরকমভাবে একে একে আসছে আর নাচ করছে। ফাইনালি যে আকর্ষণ, মূল আকর্ষণ, সেটা ছিল এই নাচটা। কেন বলছি তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমি কেন বললাম মূল আকর্ষণ। আর এত সুন্দর এই নাচটা, মানে কি বলবো, আমরা ওখানে প্রেজেন্ট ছিলাম তো আমরা জানি, পুরো গা শিউরে উঠেছিল। সত্যি অসম্ভব সুন্দর ম্যাডামের একটা ডান্স। এটা ছিল রক্তবীজ আর মা কালীর হিস্ট্রিটা তুলে ধরা হয়েছে এখানে। ইনি হচ্ছেন রক্তবীজ, যিনি এখানে নাচ করছেন তিনি হচ্ছেন রক্তবীজের। তো আমরা সত্যিই সেদিন একটা খুব সুন্দর সন্ধ্যা ওখানে বসে বসে উপভোগ করেছি। খুব সুন্দর একটা নাচ, মানে সত্যি মানে কোনো ভাষা নেই বলার, এত সুন্দর অপূর্ব একটা নাচ আমরা সেদিন দেখতে পেয়েছিলাম। এখানে রক্তবীজ বর পাওয়ার পর যা হয় অসুরেরা, সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে। তারপরে মা কালী রক্তবীজের তো এক এক বিন্দু করে পড়বে, আবার একটা করে হবে। তো এই যে ম্যামকে দেখো, আগে এটা বলে নিই, ম্যামের এক্সপ্রেশন বলো, লুক বলো, মানে এত সুন্দর মা কালীর সঙ্গে মানে এত সুন্দর মানে মানিয়েছে। তোমরা দেখো জাস্ট, ম্যামকে পুরো মা কালীর মতনই লাগছিল। মানে মায়ের অপরূপ যে দৃশ্য, যে রুদ্র মূর্তি, সেটা যেন পুরো ফুটে উঠেছিল। আমার তো এখনও ভাবলে গাটা শিউরে উঠছে। এত সুন্দর একটা ডান্স পারফরমেন্স, মানে আমি লাইফে বলতে গেলে মানে ফার্স্ট টাইমই দেখলাম।
মা ওষুধদেরকে মারতে মারতে তারপরে ক্লান্ত হয়ে যাওয়া সেই মানে একটা রুদ্র মূর্তি, তারপরে সেই রুদ্র নৃত্য, হ্যাঁ, সব এক এক করে দেখো ম্যামকে কিন্তু এই লুকে যে কি সুন্দর, অসম্ভব সুন্দর লাগছিল বন্ধুরা। তোমরা সামনাসামনি না থাকলে মানে যারা দেখেছো তারা তো জানো, আর যারা দেখোনি এমনিতেও দেখলে বুঝতে পারবে যে ম্যামকে কত সুন্দর লাগছিল। তো এখানে যাই হোক, ফাইনালি এবার মা রক্তবীজের মধ্যে যে দ্বন্দ্বটা, যুদ্ধটা সেটা শুরু হলো। মা তারপরে কাটার পর যে মানে পাগলপনা হয়ে ছুটে বেড়ানো, হ্যাঁ, তারপরে সব কেটে একটা বিধ্বস্ত মানে একটা কি বলবো, একটা যে ভয়ঙ্কর মূর্তি রূপ, হ্যাঁ, সবই এক এক করে ফুটে উঠছে এই নাচের মধ্যে দিয়ে। তো তোমরা দেখো, দেখতে থাকো। আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিতে পেরেছি, সত্যি না আমার খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিতে পেরে। তো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও, হ্যাঁ। আর দেখো ম্যামকে আমি যতবার দেখছি না আমি পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। কি অপরূপ সুন্দর যে ম্যামকে লাগছিল আমার, সেটাই বারবার মনে পড়ছে। আর দেখো এই যে এবার মা কালী যে রুদ্রমূর্তি এবার রক্তবিন্দু থেকে যে যারা উৎপন্ন হয়েছে তাদের এক এক করে বিনাশ করছেন মা। বিনাশ করতে করতে এরপর মা পাগলপনা হয়ে যে নৃত্য করবে সেটাও তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। খুব সুন্দর প্রোগ্রামটা হয়েছিল সেদিন। সবথেকে মানে শেষে যে এই নাচটা, এটা মানে একদম মানে কি বলবো, যেমন ছিল চমকপ্রদ তেমন মানে মানে আমি ভাষা পাচ্ছি না। মানে আমি সত্যি নাচটা দেখে আমার না ওখানে যারা যারা বসেছিলেন আশা করি প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। ভালো লাগার মতনই একটা অনুষ্ঠান, একটা নাচ ছিল। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন এত প্রশংসা করছি ম্যামের, আর কেন বারবার করে বলছি যে ঘুঙুর ডান্স একাডেমির কথা। আমি সোনাইকে এখানে দিয়েছি গত নভেম্বরের শেষের দিকে। তো সোনাইয়ের প্রোগ্রামটা ছিল 11 তারিখে। আমার এত ভালো লাগছে যে আমি এই অল্প দিনের মধ্যেই মানে এরকম একটা একাডেমির মানে সদস্য হতে পেরে, আর সেটা মানে উপভোগ করেছি আমি ওখানে বসে, সেটা লাইভ দেখেছি, এটাই আমার কাছে অনেক। তো মা যখন নাচতে নাচতে বিধ্বস্ত মানে পাগলপানা হয়ে গেছিলো, তখন মহাদেব তো আসবেন মাকে শান্ত করতে। তো মহাদেব যে শুয়ে পড়বে, তারপরে মহাদেবের গায়ে পা দেওয়ার পর মায়ের যে মূর্তি মানে স্বামীর বুকে পা দিয়ে দেওয়ার পর যে মানে একটা লজ্জা, আমাদের ভারতীয় সংস্কৃতিতে বলো মানে আমরা তো জানি স্বামী মানেই পতি পরমেশ্বর দেবতা। তো সেখানে মানে পা দিয়ে দিয়েছে। পা দেওয়ার পর দেখো মায়ের সে কী আর্তনাদ, মা কালীর চিৎকার করছে, মানে আর্তনাদ, স্বামীর বুকে পা দিয়ে দিয়েছিস, কী লজ্জা, যার কারণে জিভ বের করে দিয়েছে। তো তোমরা তো জানোই হিস্ট্রিটা, নতুন করে বলার কিছু নেই। কিন্তু তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই এটা আমাকে জানিও, হ্যাঁ। আমার কি বলবো, তোমরা আমাকে কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে। আমার মনে হবে যেন যে ভিডিওটা করে আমি না সার্থক লাভ করলাম। আমি তোমাদেরকে একটা সুন্দর ভিডিও দিলাম, তোমরা দেখলে, ভালো খারাপ কিছু তো যাই হোক, তোমাদের যেটাই মনে হবে সেটা আমাকে জানিও। তো ম্যামের এই প্রোগ্রামটা লাস্ট ছিল। তো আমি সোনাইকে ব্যাক স্টেজ থেকে নিয়ে এসে সোজা বেরিয়ে এসেছিলাম। সোনাই দেখো পিপিদের সঙ্গে দাঁড়িয়ে আছে। ওখান থেকে সোজা আমরা বাড়ি চলে গেছিলাম। অনেকটাই রাত হয়ে গেছিলো, শীতের দিন, 9:30 মানে বেশ ভালোই রাত। তো আমরা ওখান থেকে সোজা টোটো করে, সোনাইয়ের পাপা ওর গাড়ি নিয়ে গেছিলো, গাড়িতে করে চলে এসেছে, আর আমরা সবাই মিলে টোটো করে দিয়ে কদমতলাতে নামলাম। কদমতলা থেকে আবার হাঁটতে হাঁটতে আমরা বাড়িতে আসলাম। তো বাড়িতে আসার পর দেখো আমি এখানে ফ্রেশ হতে যাচ্ছে। সোনাই দেখো ওর পাপার সঙ্গে দেখছে যে ও কী ভিডিও করেছে, কেমন নাচ করেছে, ম্যাম কেমন নাচ করেছে, এইগুলো দেখছে, হ্যাঁ দেখছে, আর পাপার সঙ্গে আলোচনা করছে। তো ওকে টাটা, বাই, গুড নাইট।